হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা প্রশ্নবিচিত্রার নতুন মডেল স্কুল নিয়ে। আজকে আমরা মডেল স্কুলটা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমরা এটা কি ৯ নম্বর স্কুল, পুরুলিয়া জেলা স্কুল। এটা একটা সিন দেওয়া আছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে, সেটা আমরা একটু পড়বো, দিয়ে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। দেখো বলেছে, সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। কি বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বরের কথা বলে, যে প্রিন্সেস সেপ্টেম্বর পিকড আপ দ্য কেজ, সেই খাঁচাটি তুললো এবং ওয়াক ডাউন টু দ্য লেক, সেই লেকের কাছে গেল হেঁটে হেঁটে, রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রি, যার চারপাশে গিয়ে যে উইলো ট্রি বেড়ে উঠেছে। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড স্টার্টেড স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। সে এমন জায়গায় দাঁড়িয়েছে, তার দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সেই দূর পর্যন্ত যত দূর যাচ্ছে তত দূর কিন্তু শুধু সবুজ সবুজ রাইস ফিল্ড, মানে ধান ক্ষেত দেখা যাচ্ছে। আই উইল টেক আউট এভরি ডে, সি সেড, সে বলে আমি তোমাকে প্রতিদিন নিয়ে আসবো, প্রতিদিন তোমাকে এখানে ঘুরতে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি চাই তোমাকে সবসময় খুশি রাখতে। ইট ইজ নট দ্য সেম থিং সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখির বলছে এটা এক জিনিস নয়। কোন জিনিসটা? দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। যখন তুমি কোনো খাঁচার ভিতর থেকে এগুলো দেখো তখন কিন্তু একই রকম লাগে না। চলো দেখো কি বলছে না, সো সি ব্রট হিম হোম অ্যাগেইন অ্যান্ড গেভ হিম সাপার। এই কথাটা বলার পর তারপর সে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে, রাতের খাবার দিয়েছে। সাপার মিন্স রাতের খাবার, ডিনার বলতে পারি। বাট হি উড নট ইট এ থিং, কিন্তু সে কোনো খাবারই খায়নি। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, যখন কোনো খাবার খাচ্ছে না তখন সে কি হচ্ছে, অ্যাংসাস মানে উদ্বিগ্ন হয়ে গেছে। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু দিস কেজ বাই টুমোরো, কি থট, সে ভাবছে হয়তো কালকে ঠিক হয়ে যাবে, আজকে নতুন নতুন এসেছে তো, বা নতুন খাঁচার মধ্যে রাখা হয়েছে, হয়তো তো অভ্যস্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ডে হোয়েন সি অ্যাওয়েক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন দ্য চিয়ারফুল ভয়েস। পরের দিন সকালে প্রিন্সেস যখন ঘুম থেকে উঠে গুড মর্নিং একটা উচ্চ স্বর, মানে একটু আনন্দিত স্বরে বলে উঠেছে, সি গট নো অ্যান্সার, সে কিন্তু কোনো উত্তর পায়নি। সি জাম্পড আউট অফ দ্য বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে বিছানায় উঠে কোথায় গেল, খাঁচার দিকে দৌড়ে গেল। সি গেভ এ স্টার্টেল ক্রাই, সি গেভ এ স্টার্টেল ক্রাই, স্টার্টেল মানে একদম হঠাৎ করে চমকিত কান্না শুরু করে দিল, মানে চমকে উঠে আর কি। ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, সেখানে দেখলো সেই পাখিটি চোখ বন্ধ করে, লে মানে শুয়ে আছে। হি লুকড অ্যাজ হিফ হি ওয়্যার ডেড, দেখে মনে হচ্ছিল সে যেন মারা গেছে বা মৃত। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজা খুলে তাকে সেখান থেকে বার করে নিয়ে এলো। সি গেভ এ সব অফ রিলিভ, ফর সি ফেল্ট দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল, সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। স্বস্তির নিঃশ্বাস কখন ফেললো না, ফর সি ফেল, যখন সে অনুভব করেছিল যে ছোট্ট পাখির হার্ট মানে হৃদয় বা হৃৎপিণ্ডটা তখনও কিন্তু চলছিল। তাহলে সেটাই তার সব অফ রিলিফের মূল কারণ। দেখো এখানে কি দিয়েছে, আমাদের প্রশ্ন উত্তর দিয়েছে, প্রশ্ন উত্তরগুলো করি। এখান থেকে খুঁজে করতে বলেছে। প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন কি দিয়েছে, যে সি সরি হাউ ডিড সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, কিভাবে তাকে খুশি করতে চেষ্টা করেছিল। তাহলে প্রথমে আমরা কোশ্চেন থেকে নেবো, সেপ্টেম্বর যেহেতু ডিড আছে তার জন্য ট্রাইড, লিখি চলো। সেপ্টেম্বর ট্রাইড টু মেক, দ্য লিটল বার্ড হ্যাপি কিভাবে হ্যাপি করতে চেয়েছিল, দেখো এই যে বাই টেকিং, আই উইল টেক ইউ এভরি ডে অ্যান্ড সি সেড আই লাভ ইউ। হুম, only want to make you happy, তাহলে বাই
by taking him out every day to the lake. The lake round which willow, আচ্ছা grew the willow tree, grew the willow tree. বলেছে September tried to make the little bird happy by taking him out every day to the lake round which grew the willow tree. দেখো এর পরের কোশ্চেন কি বলেছে 2 নম্বর, হোয়াই ডিড প্রিন্সেস সেপ্টেম্বর গিভ এ সব অফ রিলিফ, কেন সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, আমরা শেষ লাইনে পেলাম এই যে she gave a sob of relief. Princess September gave a sob of relief because because she felt she thought she thought the little bird had been died, but he felt that his little heart, that his little heart he was beating still, was beating still. কি লিখলাম, প্রিন্সেস সেপ্টেম্বর গেভ এ সব অফ রিলিফ বিকজ সি থট, কি মানে প্রিন্সেস সেপ্টেম্বর থট দ্যাট দ্য লিটিল বার্ড হ্যাড বিন ডায়েড, মারা গিয়েছিল, বাট সি ফেল্ড, তারপর সে যখন হাতে নিয়েছিল অনুভব করেছিল, ফেল্ড দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল। এরপর বলেছে হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর, হোয়েন ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাংসাস, কখন অ্যাংসাস হয়েছিল, দেখো যখন হি উড নট ইট এ থিং, তাহলে প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস,
after anxious, after giving him dinner বা সাপার লিখবো আমরা এখানে সাপারই লিখি। But the little bird, little bird কি মানে did not eat a thing, did not eat a thing. The Princess September was anxious after giving him supper, but the little bird did not eat a thing. তাকে খাবার দেওয়ার পর সে কোনো খাবার খায়নি। দেখো এবার লাস্ট কোশ্চেন কি বলেছে, হোয়াট রেসপন্স ডিড সেপ্টেম্বর গেট হোয়েন সি ক্রাইড গুড মর্নিং, যখন সে পরদিন সকালে গুড মর্নিং বলে চিৎকার করেছিল চেয়ারফুল ভয়েসে, চেয়ারফুল ভয়েস গুড মর্নিং বলেছিল, হি গট নো অ্যান্সার, তাহলে সে কোনো অ্যান্সার পায়নি। তাহলে সেপ্টেম্বর, চলো নেক্সট বেতে যাই। আমরা ৪ নম্বর উত্তরটা এখানে লিখছি। সেপ্টেম্বর গট নো অ্যান্সার, কি এবার এরকম করলো গড গড নো অ্যান্সার হোয়েন সি ক্রাইড গুড মর্নিং। হোয়েন সি cried morning in a cheerful voice. তাহলে সেপ্টেম্বর আর হবে এটা, সেপ্টেম্বর গট নো অ্যান্সার হোয়েন সি ক্রাইড গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। এরপর বলেছে রাইট টিয়ার টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে প্রত্যেকটা উত্তরে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে প্রথমে কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর ব্রড দ্য বার্ড হোম অ্যান্ড ডিড নট গিভ হিম এনি ফুড, পাখিটাকে সেপ্টেম্বর বাড়িতে নিয়েছে, তাকে কোনো খাবার দেয়নি বলছে, না সে তো খায়নি, খাবার তো দিয়েছিল সে খায়নি। তাহলে এটা আমরা কি পেলাম, ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, she brought him home again and gave him supper, she brought him home again and gave him supper, she brought him home and gave him supper, she brought him home and gave him supper. নেক্সট কি বলেছে দেখো, দ্য বার্ড ওয়াজ গ্ল্যাড টু সি দ্য রাইস ফিল্ড অ্যান্ড লেক থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, খাঁচার ভিতর থেকে সেই পাখিটি রাইস ফিল্ড দেখে খুব আনন্দিত হয়েছিল। দেখো এখানে বলেছে দ্য রাইস ফিল্ড, the rice field and lake and willow trees look quite different when you see them through the bars of the cage, তাহলে এটা কি হবে, এটা ফলস হবে। তাহলে আমরা এটাও পাবো কি, ফলস। তাহলে হচ্ছে দ্য রাইস ফিল্ড and the willow trees
look different when you see them through the bars of the cage. When you see through the bars of the cage, যখন তুমি কেজের মধ্য থেকে দেখবে তখন সেগুলোকে আলাদা লাগে, ডিফারেন্ট লাগে। চলো, হয়ে গেল দুটো। তবে এবার বলছি ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। তিনটে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমাকে সেই ওয়ার্ড মিনিং এর সিনোনিমসটা টেক্সট থেকে খুঁজে করতে হবে। দেখো ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে আমরা কি বলি, প্রান্ত ভাগ, কোনো কিনারা, যেটা বলি আমরা কিনারা, প্রান্ত। দেখো তার এখানে কি আছে আমরা দেখি। আচ্ছা দেখো এই যে এজ, এটা হচ্ছে ব্রিঙ্ক, তাহলে আমরা পেয়ে গেলাম একটা, তাহলে এটা কি পাবো, ব্রিঙ্কটা হবে এজ, EDGE, মানে প্রান্ত বা কিনারা। তারপর কি আছে, থ্রবিং, থ্রবিং কথাটার মানে হচ্ছে কি, প্রহার করা। থ্রবিং কথাটা মানে প্রহার করা, তাহলে এখানে প্রহার করা বা এরকম কিছু একটা দেখতে পাবো আমাকে, বা কোনো কিছুকে আঘাত করা, থ্রবিং কথাটা মানে। এই দেখো বিটিং, এটা কি হবে, বিটিং, থ্রবিং হবে ব্রিটিং, বিটিং। BEATING। আরেকটা দিয়েছে কি, লাস্ট মিল বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে। আমরা সবাই জানি ডিনার, কিন্তু এখানে তো ডিনার নেই, তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে সাপার। এই দেখো, এই যে সাপার, আর এটা আমাদের উত্তর হবে। আমরা কি করবো, এটা সাপার, SUPPER। আচ্ছা চলো নেক্সট। দেখো একটা কবিতা দিয়েছে, কবিতাটা তোমরা বুঝতে পারছো, দা সি থেকে নাও। কবিতাটা আমি পড়েছি, তারপর প্রশ্ন উত্তরগুলো করবো। বলেছে দ্য সি ইজ এ হাংরি ডগ, সি কে একটা হাংরি ডগের মানে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জায়ান্ট অ্যান্ড গ্রে, যেটা ধূসর এবং দৈত্যাকার। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে বিচে সমুদ্র সৈকতে সারাদিন গড়াগড়ি খায়। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, ক্লাসিং মানে হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ দাঁত, এবং স্যাগি জজ লোমোস যুক্ত চোয়াল নিয়ে। আওয়ার্স আপন আওয়ার্স হি গ্নজ, ঘন্টার পর ঘন্টা, গ্নজ মানে চিবোতে থাকে। দ্য রামলিং, গর্জন করতে থাকেন। টামলিং স্টোন, এবং সেটাকে পাথরের উপর গড়াগড়ি খেতে থাকে। বোনস অ্যান্ড বোনস অ্যান্ড বোনস, হাড় হাড় বলে চিৎকার করতে থাকে। দ্য জায়ান্ট সি ডগস মোনস, জায়ান্ট এই জায়ান্ট সি ডগ, দৈত্যাকার যে সি ডগ, সে কি হচ্ছে মোনস মানে গর্জন করতে থাকে। লিকিং হিজ গ্রিসি পজ, তার চর্বিযুক্ত যে থাবা সেগুলো কি করতে থাকে, চাটতে চাটতে সে গর্জন করে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, যখন রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, এবং চাঁদ কি হয়, চাঁদ দুলতে থাকে, কি ঝোড়ো মেঘে যখন চাঁদ দুলতে থাকে। হি বাউন্ডস টু হিজ ফিট, সে তার পায়ের উপর ভর দিয়ে লাফাতে থাকে। স্নাপ অ্যান্ড স্নিপ, মানে স্নাপ মানে ঘ্রাণ নেওয়া বা সরি প্রশ্বাস নেওয়া, আর স্নিপ মানে গন্ধ শোকা বা ঘ্রাণ নেওয়া। শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, এবং তার যে ভিজা প্রান্তর বা ভিজা যে শরীর সেটা কি করতে থাকে, ক্লিপস মানে হচ্ছে কি পাহাড়ের ধারে কি করতে থাকে, ঝাড়তে থাকে। অ্যান্ড হাউলস হলো লং লাউড, এবং দীর্ঘক্ষণ ধরে সে কি উচ্চস্বরে গর্জন করতে থাকে, দীর্ঘক্ষণ উচ্চস্বরে গর্জন করতে থাকে। দেখো এরপর হচ্ছে কোশ্চেন গুলো দিয়েছে, অ্যান্সার দা, তোমাদের এগুলো পড়া আছে, আমি তবে একবার মানেটা জাস্ট সিম্পল মিনিংটা বলে দিলাম। কোশ্চেন গুলো করবো, দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য সি ডগ ডু
আওয়ার আপর আওয়ার, মানে ঘন্টার পর ঘন্টা কি করতে থাকে? তাহলে ১ নম্বরের উত্তর কি বলেছে? তাহলে দ্য সি ডগ, দেখো দ্য সি ডগ, এই যে আওয়ার আপর আওয়ার কি হি গনজ অ্যান্ড রামলিং টাম্বলিং স্টোন, তাহলে আমরা কিভাবে লিখবো? দ্য সি ডগ, দ্য সি ডগ। তো প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো দ্য সি ডগ, যেহেতু ডাজ আছে তার জন্য গ্নজটাই নেমে যাবে, গ্নজ, GNAWS, গ্নজ মানে কি বলছে? গ্নজ কি? দ্য রামলিং টাম্বলিং স্টোন, গ্নজ দ্য রামলিং, রামলিং টাম্বলিং স্টোন। কখন? না, আওয়ার, আওয়ার আফটার আওয়ার, ঘন্টার পর ঘন্টা। আওয়ার আফটার আওয়ার। দেখো নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ডাজ দ্য সি ডগ ডু অল দ্য ডে? সারাদিন কি করে? না অল দ্য ডে বিচে কি গড়াগড়ি খায়, তাহলে দ্য সি ডগ, দ্য সি ডগ রোলস, ডাজ আছে তাহলে রোলস অন দ্য বিচ, রোলস অন দ্য বিচ অল ডে। অল দ্য ডে। ৩ নম্বর হচ্ছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস? কে ঝোড়ো মেঘে দুলতে থাকে? দ্য মুন। রক্স মানে দুলতে থাকা। দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি ক্লাউড। হোয়ার ডাজ দ্য সি শেক হিজ ওয়েট সাইড লাইক এ ডগ? তাহলে কি কোথায়? এই যে ওভার দ্য ক্লিপস, এই যে ওভার দ্য ক্লিপস, দ্য সি, তাহলে এখানেও সাবজেক্ট সি হবে। ভার্ব আছে শেক, তার সাথে এস হবে, এস এইচ কে ই এস। হিজ ওয়েট সাইড, ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, ওভার দ্য ক্লিপস। এবার যেটা পড়ে রইল লাইক এ ডগ, এটা শেষে লিখে দাও, লাইক এ ডগ। তাহলে দ্য সি শেক হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস লাইক এ ডগ। নেক্সট, নেক্সট কি আছে? ট্রু ফলস দিয়েছে, এখানেও গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো দ্য মুন রক্স ইন দ্য স্টর্মিক ক্লাউড, আমরা তো এখানে পেলামই যে, এই দেখো দ্য মুন অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। চলো এটা লিখি আমরা। সাপোর্টিং স্টেটমেন্ট শুধু আমরা যেমন আছে তেমনই তুলবো, তাহলে এটা কি হচ্ছে? এটা ট্রু পেলাম। বক্সটা করে আমরা এখানেই করে দিচ্ছি ট্রু, অ্যান্ড রক্স, STORMY, স্টর্মি ক্লাউড। আচ্ছা, এরপরে দেখো বলেছে
দ্য সি ডগ লাইজ অ্যাট রেস্ট অন দ্য বিচ অল ডে। সারাদিন বলছে বিশ্রাম নেয়, এটা ফলস। বিশ্রাম তো নেয় না, কি করে? আমরা এখন দেখলাম গড়াগড়ি খায়। এই যে হি রোলস অন দ্য বিচ অল ডে, হি রোলস অন দ্য বিচ অল ডে। অল ডে। দেখো এরপর বলেছে আমাদের ট্রু ফলস গুলো হয়ে গেল দুটো। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম। পোয়েম থেকে নিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য সি ডগ রোলস অন দ্য বিচ উইথ হিজ, রোলস অন দ্য বিচ উইথ হিজ, দেখো উইথ হিজ বলেছে, তাহলে উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, এটা উত্তর হবে আমার। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি, ডবল জি ওয়াই, স্যাগি জজ। স্যাগি জজ। নেক্সট কি বলেছে? দ্য সি ইজ কম্পেয়ার টু এ। সি কে কি বলেছে? দেখো প্রথম লাইনে পেয়েছি আমরা, প্রথম লাইনে বলা হয়েছে এ হাংরি ডগ, এ হাংরি ডগ, টু এ হাংরি ডগ। দেখো নেক্সট কি বলেছে? দা এট নাইট হোয়েন দা উইন্ড রোডস, যখন কি করে তখন সি কি, যখন রাত্রেবেলা হোয়েন দা উইন্ড রোডস, যখন বাতাস গর্জন করে, দা সি, দ্য সি ডগ, দ্য জায়ান্ট সি ডগ মোন্স, দ্য জায়ান্ট সি ডগ মোন্স, দ্য সি মোন্স লিখে দেবো আমরা, শুধু কি লিখে দেবো? শুধু আমরা মোন্স, দ্য সি মোন্স, এন এস। হ্যাঁ, হোয়েন দা, ঠিক। এরপরে এটা হয়ে গেল আমাদের। দেখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের আনসিন দিয়েছে একটা, সেই আনসিনটা আমরা পড়বো, পড়ে এবং প্রশ্নগুলো আমরা এখানে লিখবো। দেখো বলেছে দ্য রিনাউন্ড ইন্ডিয়ান ফিজিসিস্ট মেঘনাথ সাহা ওয়াজ বর্ন ইন এ ভেরি পুয়ার ফ্যামিলি। আমাদের রিনাউন্ড মানে হচ্ছে একজন বিখ্যাত নামকরা পদার্থবিদ, ভারতীয় পদার্থবিদ, ফিজিসিস্ট কথাটা মানে হচ্ছে পদার্থবিদ মেঘনাথ সাহা, যিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ দ্য ফিফথ চাইল্ড অফ হিজ প্যারেন্টস, তিনি ছিলেন তার বাবার পঞ্চম সন্তান, মানে 5 নম্বর। অ্যান্ড হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টার্ট কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি আর্নিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং তার বাবা চেয়েছিলেন, যেহেতু গরিব ফ্যামিলি, তার বাবা চেয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তার যেন ওই পরিবারের উপার্জনের জন্য সে কোনো অবদান রাখে, যত তাড়াতাড়ি সম্ভব। হি ওয়াজ এবল টু স্টেপ ইনটু স্কুল অনলি বিকজ এ কাইন্ড হার্টেড নেইবার অ্যাগ্রিড টু পে দ্য টিউশন ফিস। হি ওয়াজ এবল টু স্টেপ ইনটু স্কুল, সে স্কুলে তার পা রাখতে পেরেছিল বা স্কুলে যেতে পেরেছিল, তার একমাত্র কারণ ছিল এ কাইন্ড হার্টেড, একজন দয়ালু প্রতিবেশী, অ্যাগ্রিড টু পে হিজ টিউশন ফিস, তার যে টিউশন ফিস সেটা দিতে তিনি রাজি হয়েছিলেন। হিজ স্কুল ওয়াজ 40 কিমি অ্যাওয়ে অ্যান্ড হি হ্যাড টু ওয়াক টু স্কুল ব্যাক হোম এভরিডে। তাকে প্রত্যেকদিন 14 কিলোমিটার স্কুলে পায়ে হেঁটে যেতে হতো, আবার ওটা ফিরে আসতে হতো। কত কষ্ট করেছে। আর আমাদের বাড়ির সামনে স্কুল, তাও বাইকে, সাইকেলে। ওয়াকিং 28 কিলোমিটার্স এ ডে ওয়াজ হার্ড লেবার বাট ইট অনলি হোয়েটেড হিজ থার্স্ট ফর নলেজ। এই যে এত 28 কিলোমিটার প্রতিদিন হাঁটতেন তিনি, হার্ড লেবার, কঠোর পরিশ্রম যে করতেন, এটার কারণ কি ছিল? বাট ইট অনলি হোয়েটেড হিজ থার্স্ট ফর নলেজ, তার যে তীব্র জ্ঞানের যে খিদা, তৃষ্ণা, জ্ঞানের যে তৃষ্ণা, তার জন্যই তিনি এই পরিশ্রমটা করতে পেরেছিলেন। লেটার হি বিগেন টু গিভ টিউশন টু স্মল চিলড্রেন ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স টু সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম। পরে তিনি টু গিভ টিউশন, তিনি টিউশন দিয়েছিলেন কাদের? টু স্মল চিলড্রেন, ছোট ছোট শিশুদের, কিসে? না ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে।
টু সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম, মানে ফ্যামিলি ইনকামটা সাপ্লিমেন্ট কথার মানে হচ্ছে কি উন্নতি করার জন্য তিনি এই বাচ্চাদেরকে পড়াতেন। ইভেন দিস অ্যাক্টিভিটি ইনভলভড সাইক্লিং লং ডিসট্যান্স ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। এই যে অ্যাক্টিভিটিটা এটা একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার চলেছিল। ফ্রম দিস হাম্বল বিগিনিংস মেঘনাদ সাহা রোজ টু বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। এই এত এরকমভাবে শুরু করে তিনি একদম রোজ টু বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ভারতের একজন বিখ্যাত ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট হয়েছিলেন। দেখো এবারে তাহলে আমরা বুঝতে পারলাম একটা মেঘনাদ সাহা আমাদের বিখ্যাত ফিজিসিস্ট নিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের এই কোশ্চেন গুলো করতে হবে। দেখো প্রথম বলেছে হু ওয়াজ মেঘনাদ সাহা, তাহলে এর দাগের আমাদের এক একটা কি উত্তর হবে না, মেঘনাদ সাহা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। মেঘনাদ সাহা ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মেঘনাদ সাহা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। আচ্ছা, হোয়াট ডিড সাহাজ ফাদার ওয়ান্ট হিম টু ডু, তার বাবা কি চেয়েছিলেন, যে তার বাবা চেয়েছিলেন যে হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টার্ট কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি আর্নিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে সাহাজ ফাদার, কোশ্চেন আছে ডিড, আমরা ভার্বের সাথে ইডি করব, পাস্ট ফর্ম করব। ওয়ান্টেড, ওয়ান্টেড হিম টু স্টার্ট কন্ট্রিবিউটিং, স্টার্ট কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি আর্নিং, টু ফ্যামিলি আর্নিং অ্যাজ সুন অ্যাজ পসিবলটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমরা লিখবো না। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, হাউ কুড সাহা সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম, কিভাবে তিনি সুধরেছিলেন মানে উন্নত করেছিলেন। তাহলে যে বাচ্চাদেরকে পড়িয়ে, তাহলে সাহা কুড সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম, আমরা এটা লিখবো। তাহলে প্রথমে সাহা, এটাকে আগে লিখবো, কুড সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম, by giving tuition, giving tuition কাদের, টু স্মল চিলড্রেন, টু স্মল চিলড্রেন, children in physics and mathematics, in and mathematics, physics and mathematics। তাহলে সাহা কুড সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম বাই গিভিং টিউশন
টু স্মল চিলড্রেন ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। হয়ে গেল। দেখো এরপর আছে ট্রু ফলস। আচ্ছা, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট বলেনি। মেঘনাদ সাহা ওয়াজ এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি। এখানে আমরা কি পাবো? এল্ডেস্ট তো তিনি ছিলেন না। তিনি ছিলেন ফিফথ। তাহলে এটা আমরা পেলাম ফলস। আমরা এটা পেলাম ফলস। আচ্ছা, মেঘনাদ সাহা ওয়াজ স্ট্রং ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। একদম ঠিক, তিনি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলেন, তাহলে এটা ট্রু। তারপর হচ্ছে মেঘনাদ কন্ট্রিবিউটেড টু হিজ ফ্যামিলি ইনকাম। এটাও ঠিক, তিনি তো অবদান রেখেছিলেন, তার জন্য তিনি কম বয়স থেকে টিউশন পড়াতেন ফিজিক্স আর ম্যাথমেটিক্সে। এ কাইন্ড হার্টেড নেইবার হেল্প মেঘনাদ। এটাও তার জন্যই তিনি পড়াশোনাটা শিখতে পেরেছিলেন। এই যে আমরা দেখলাম এখানে, এই যে কাইন্ড হার্টেড নেইবার, কাইন্ড হার্টেড নেইবার অ্যাগ্রিড টু পে হিজ টিউশন ফিস। তাহলে এটাও আমরা পেলাম কি ট্রু। হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, এরপর আমাদের গ্রামার এলাম আমরা। আমাদের গ্রামার পার্টটা দেওয়া আছে। দেখো, প্রথমে কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। প্রথমে আমরা ন্যারেশন করব। এখানে একের উত্তরটা কি আছে? মাদার সেড টু মি ইউ ক্যান নট ওবে মাই অর্ডার। তাহলে মাদার টোল্ড মি। এখানে আমরা একটা লিঙ্কার ব্যবহার করব, দ্যাট। ইউটা মি, তার জন্য ইউটা কি হয়ে যাবে? আই। ক্যানটা চেঞ্জ হয়ে কুড হয়ে যাবে, কুড নট ওবে মাই অর্ডারটা, যেহেতু মা বলছে তার হার অর্ডার হয়ে যাবে, হার অর্ডার। দু নম্বর কি বলেছে? আই সেড টু মাই ফ্রেন্ড ইউ ডিড এ গুড জব ফর মি। এটাও হবে আই টোল্ড মাই ফ্রেন্ড। এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে। টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট। এখানেও লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করবো আমরা। আই সেড টু মাই ফ্রেন্ড ইউ, তাহলে আমি বন্ধুদেরকে বলেছিলাম, তাহলে তোমাদের, তার মানে ইউটা কি হয়ে যাবে? দে হয়ে যাবে। ডিড আছে, পাস্ট থাকলে আমাদের কি হয়? হ্যাড ডান করতে হয়, হ্যাড ডান এ গুড জব। লিখে দাও, এ গুড জব ফর। যেহেতু স্পিকার ফার্স্ট পার্সন, তাহলে মিটা মি থেকে যাবে। নেক্সট দেখো কি বলেছে? সি ডিড নট ডু হার হোমওয়ার্ক। এটা কি করতে বলেছে? চেঞ্জ দ্য ভয়েস। সি ডিড নট ডু হার হোমওয়ার্ক। তাহলে এখানে অবজেক্ট কোনটা? হার হোমওয়ার্ককে প্রথমে নিয়ে এসো। আমরা জানি অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হয়। তাহলে হার হোমওয়ার্ক। কি আছে? ডিড নট আছে, পাস্ট টেন্সে থাকলে কি হয়? আমরা ওয়াজ ওয়্যার বস। তাহলে হার হোমওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, তার জন্য ওয়াজ হবে, ওয়াজ। নট আছে, নট। ডু এর থার্ড ফর্ম ডান, একটা বাই দিতে হয়, সিটা আর। নেক্সট, ক্যান দে মেক এ উডেন টয়েজ। প্রশ্নবোধকে আছে, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। চলো, প্রথমে আমাদের জানি কি মডেল ভার্ব যেগুলো থাকে প্রশ্নবোধকের ক্ষেত্রে, সেগুলো যেমন থাকে তেমন নেমে। তাহলে ক্যানকে প্রথমেই নামিয়ে দাও। প্রথম কাজ, যে মডেল থাকে তাকে নামিয়ে দাও, ক্যান। এরপরে এখানে অবজেক্টকে খোঁজো। অবজেক্ট হচ্ছে উডেন টয়েস। তাহলে উডেন টয়েসকে আগে নিয়ে এসো, উডেন টয়েস। আমরা জানি মডেলে কি হয়? ক্যানের পরে একটা কি বসাই? বি বসাই। যেহেতু প্রশ্নবোধক, তাহলে এই সাবজেক্টের পর বি বসাবো, বি। ভার্ব কি আছে? মেক, তার থার্ড ফর্ম মেড, বাই। দেটা পরিবর্তিত হয়ে দেম হবে, এটা পরিবর্তিত হয়ে দেম। প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু থেকে যায়, প্রশ্নবোধক চিহ্নটা থেকে যাবে। দেখো কি বলেছে? দ্য ম্যান হ্যাজ নট ডান ইট কারেক্টলি। কি বলেছে? টার্ন ইন্টু পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, চলো, পাস্ট ইনডিফিনাইট মানে আমরা কি জানি? সাবজেক্টের পরে ভি টু হয়। তাহলে এখানে যেহেতু হ্যাজ নট আছে, তাহলে একেও ভি টু নেগেটিভেই করবো আমরা।
তাহলে নেগেটিভে করলে আমরা কি জানি? ডিড নট করতে হয়। তাহলে দ্য ম্যান ডিড নট। আর ডিড নট করলে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হয় বা V1 হয়। তাহলে ডানের ফার্স্ট ফর্ম হচ্ছে ডু। দ্য ম্যান ডিড নট ডু ইট কারেক্টলি। এরপর বলেছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা কি করব? পজিটিভ ডিগ্রি গুলো আমরা নো আদার দিয়ে করব। নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, মানে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের পরের অংশটা পুরো লিখবো। নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড। ইজ আছে, আমরা এখানে বি ভার্বটা ইজি বসাবো। এরপর জানি হাইয়েস্টের আগে কি বসাতে হবে? অ্যাজ। হাইয়েস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে হাই, অ্যাজ হাই। অ্যাজ কার মতো? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো এখানেও দিয়েছে, এখানেও গ্রামার আছে, আমাদের অনেকগুলো গ্রামার ছিল তো। উই ওয়েন্ট টু দিল্লি বাই ট্রেন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুটেবল প্রিফিক্স টু গিভেন ওয়ার্ডস। আচ্ছা, টপের উপর এখানে প্রিফিক্স দিয়ে করতে বলেছে। আচ্ছা, আমরা উত্তরগুলো এখানে লিখছি। দে ওয়েন্ট টু দিল্লি বাই এ, তাহলে আমরা লিখবো কি? উত্তরটা হচ্ছে নন স্টপ। আমরা শুধু উত্তর লিখছি এখানে, নন স্টপ। আচ্ছা, একসাথে লিখে দাও, নন স্টপ। দেখো ৮ নম্বরটা কি বলেছে? দ্য বেবি ড্যাশ, শূন্যস্থান দেওয়া আছে, স্লিপ আছে, সিন্স মর্নিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রপার ফর্ম অফ গিভেন ভার্ব। সিন্স থাকলে আমরা জানি কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ হবে, তারপরে বিন হবে, ভার্ব যে থাকবে তার সঙ্গে আইএনজি হবে। তাহলে দ্য বেবি আছে, তাহলে বেবি থার্ড পারসন, তার জন্য হ্যাজ হয়েছে। হ্যাজ একটা বিন করব, ভার্ব আছে স্লিপ, তার সাথে আইএনজি যোগ, বাস আমাদের উত্তর হয়ে গেল। ৯ নম্বর কি বলেছে দেখো? আই স ড্যাশ, ও সরি, নেতাজি ডায়েড ডিস ড্যাশ হিজ কান্ট্রি ইন্ডিয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, তাহলে এটা কি হবে? ডায়েড ইন হিজ কান্ট্রি, ডায়েড ইন হিজ কান্ট্রি। নেক্সট ১০ নম্বর কি বলেছে? আই স ড্যাশ ইউ ইন দ্য ফিল্ড, এটা আর্টিকেল, তাহলে জানি এটা এ হবে। 11, মাই ফাদার গেভ মি এ নিউ ব্যাগ হুইচ আই হ্যাভ লস্ট। এখানে কি করতে বলেছে? আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা এখানে দাগ দিয়ে এখানে লিখে দিচ্ছি। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হুইচ আই হ্যাভ লস্ট, আমরা এখানে লিখে দিই হুইচ আই হ্যাভ লস্ট। তারপরে 12 কি বলেছে? টাফি লং টু বি এ হিরো, এখানে আইডেন্টিফাই দ্য কমন নাউন। আচ্ছা, কমন নাউন তো আমরা জানি হিরো, আইডেন্টিফাই হিরো লিখে দিই, হিরো হয়ে গেল। এরপর দেখো, এরপর বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং। দুটো শব্দ, একটা ফেমাস দেওয়া আছে, একটা আর্নিং দেওয়া আছে।
দেখো তাহলে ফেমাস মানে আমরা জানি কি বিখ্যাত, ওখানে যাই। তাহলে এখানে এই দেখো প্রথমেই আছে একদম এই যে রিনাউন্ড, একটা পেয়ে গেলাম আমরা। চলো করি আগে ওটা। আচ্ছা, রিনাউন্ড। আর হচ্ছে আর্নিং, আর্নিং মানে আমরা জানি কি উপার্জন করা, আর্নিং মানে উপার্জন। তাহলে আমরা দেখি কি আছে, পরে পেয়েছিলাম এখানে টু স্টার্ট কন্ট্রিবিউটিং ফ্যামিলি আর্নিং। আচ্ছা, as soon as possible, as soon, আচ্ছা, he was able to stay in school, never paid pay his fees, school away, he had to walk, school back home, walking in the আচ্ছা, এই যে পেয়েছি আমরা। দেখো এখানে ইনকাম আছে, ফ্যামিলি ইনকাম, এটা পেলাম আমরা কি ইনকাম। বুঝতে পারলে? তাহলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো, এবার তোমার লাস্ট একটা দিয়েছি কি, লাস্ট একটা লেটার দিয়েছি, কি লেটারটা দিয়েছে দেখি। রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড ম্যান, ওল্ড এলিং পার্সন। আচ্ছা, রিসেন্টলি সাম্প্রতিককালে তুমি তোমার সিটটা, তুমি বাসে ভ্রমণ করছো, তুমি তোমার সিটটা কি হচ্ছে একজন বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ অসুস্থ মানুষকে দিয়েছো, সিটটা তুমি অফার করেছো তাকে। নাও রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন। তুমি যে এই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করলে, এতে তোমার অনুভূতিটা কেমন সেটা নিয়ে একটা তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো। দেখো এখানে ডিয়ার রিয়া, আমরা এখানে বন্ধুর নাম লিখতে পারি, আমি লিখেছি ডিয়ার রিয়া, যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্টেড টু শেয়ার এ স্মল বাট মিনিংফুল এক্সপিরিয়েন্স। ওই যে আশা করি তুমি ভালো আছো, আই ওয়ান্টেড টু শেয়ার এ স্মল বাট মিনিংফুল এক্সপিরিয়েন্স, আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই একটা কি মিনিংফুল অভিজ্ঞতা, মিনিংফুল, আচ্ছা স্মল হলেও সেটার একটা মিনিংফুল, মিনিংফুল অভিজ্ঞতা, মানে একটা মানে আছে তার। ইয়েস্টারডে আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট মেড মি ফিল রিয়েলি হ্যাপি। ইয়েস্টারডে আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স, আমার গতকাল একটা অভিজ্ঞতা হয়েছিল, দ্যাট যেটা মেড মি ফিল রিয়েলি হ্যাপি, যেটা সত্যি সত্যি আমাকে খুশি করেছে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ ক্রাউডেড বাস, আমি একটা খুব ভিড় বাসে, মানে যেটা একদম লোক সংখ্যায় বেশি সেরকম একটা বাসে ভ্রমণ করছিলাম। ওয়েন আই নোটিস, আমি তখন লক্ষ্য করছিলাম, অ্যান ওল্ড এলিং ম্যান স্ট্রাগলিং টু স্ট্যান্ড, মানে একজন বৃদ্ধ অসুস্থ মানুষ, তিনি দাঁড়িয়ে থাকতে পারছে না, দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছে। হি লুকড ভেরি টায়ার্ড অ্যান্ড উইক, তাকে দেখে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত এবং দুর্বল। আই ইমিডিয়েটলি অফার্ড মাই সিট, আমি খুব শীঘ্রই আমার সিটটা তাকে অফার করেছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমে হি হেজিটেটেড, প্রথমে সে একটু মানে নিতে অস্বীকার করছিল বা ইতস্তত বোধ করছিলেন, বাট দেন হি স্মাইল্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইট উইথ গ্র্যাটিটিউড, তারপর তিনি সেটা হেসে খুব সাদরে সেটাকে কি করলেন, গ্রহণ করলেন। হিজ কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড ব্লেসিং টাচড মাই হার্ট, তিনি যে আশীর্বাদ স্বরূপ যে শব্দগুলো ব্যবহার করলেন সেটা আমার মন ছুঁয়ে গেল গভীরভাবে, ডিপলি। আই ফেল্ড এ সেন্স অফ পিস, আমি এবং একটি শান্তির অনুভব করলাম, অ্যান্ড স্যাটিসফ্যাকশন এবং সন্তুষ্টি, দ্যাট আই হ্যাড ডান সামথিং গুড, মনে হলো যেন আমি কিছু একটা ভালো করেছি। দিস স্মল অ্যাক্ট, দিস স্মল অ্যাক্ট মেড মি রিয়েলাইজ, এই ছোট্ট ঘটনাটা, দিস স্মল অ্যাক্ট মেড মি রিয়েলাইজ, আমাকে উপলব্ধি করিয়েছে, হাউ ইম্পর্টেন্ট কাইন্ডনেস অ্যান্ড এমপ্যাথি আর ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে আমাদের প্রত্যেক জীবনে সহানুভূতি এবং দয়াটা কতটা ইম্পর্টেন্ট। হেল্পিং আদার্স ট্রুলি ব্রিংস ইনার হ্যাপিনেস, কাউকে তুমি সাহায্য করে দেখবে যেন ভিতর থেকে, আমাদের মন অন্তরের ভিতর থেকে একটা খুশি আসে, ইনার হ্যাপিনেস। ইয়োর্স লাভিংলি সৌরভ, মানে যে লিখছে চিঠিটা, এরপর এখানে সেন্ডার অ্যাড্রেস দিতে হবে, আমরা বললাম যে পাঠাচ্ছে এখানে তার অ্যাড্রেসটা দিতে হবে, আর এখানে যিনি রিসিভ করবেন বা যে রিসিভ করবে তাকে আমরা তার চিঠিটা এখানটা তার ঠিকানাটা লিখব। প্রত্যেকটা চিঠিতে আমরা জানি সব চিঠি লিখতে, বাস এইখানে বক্সটা করে আমরা এখানে অ্যাড্রেসটা লিখে দেবো। তাহলে হয়ে গেল। দেখে নেবে, নিজে করার চেষ্টা করবে, নিজের মতো করে লিখতে পারলে নিজের মতো করে লিখবে, চাইলে এটাও লিখতে পারো তোমরা।
এতক্ষণ ধরে ক্লাসটি মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের ক্লাস কেমন লাগছে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।